উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ইউএনওর পালিত সন্ত্রাসীরা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইউএনওর পালিত সন্ত্রাসীরা। টানা ৩ দিনের বর্ষণের পর সকালেও চলছিল গুড়ি গুড়ি বৃষ্টি। এমন পরিস্থিতিতে রাস্তার ঢালাই কাজ চলতে দেখে অনিয়মের প্রতিবাদ ও ভিডিও ধারণ করেন সাংবাদিক সৌরভ। অভিযোগ রয়েছে, এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই তার উপর অমানবিক হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলার সময় মোবাইল ফোন কেড়ে নেওয়া ও ধারণকৃত ভিডিও মুছে ফেলারও অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, পুরো ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। কারণ হামলার পর পরিস্থিতি স্বাভাবিক দেখানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এমনকি আহত সাংবাদিককে পেছনে দাঁড় করিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসও দেন বলে জানা গেছে। ঘটনাটি এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক সমাজ হামলার বিচার ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। থানার ভেতরে জোরপূর্বক মারধর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। অভিযোগ রয়েছে, আটক অবস্থায় বারবার মারধর ও ভয়ভীতি দেখিয়ে চাপ সৃষ্টি করা হয়। এ ঘটনায় মানবাধিকার ও আইনের সুষ্ঠু প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সকালে একটু বৃষ্টি ছিল। আপনি কি উত্তেজিত করার জন্য এরকম করতেছেন? না না, আমি মব সৃষ্টি করার জন্য করতেছে এবং উন্নয়নমূলক কাজ না হওয়ার জন্য। সকালে তো বৃষ্টির কারণে বাতাস কি কারণে করতেছেন এটা আমরা সবাই জানি। মানুষজনকে উত্তেজিত করার জন্য যে করতেছেন এটার রেজাল্ট কোনো ভালো হবে না। না না, আমি এই ধরনের থানা দিয়ে দিন। আমি অভিযোগ বলতেছি স্যার, সে এখানে থাকে, সে তার কোনো কাজ নাই। সৃষ্টি করার লাগে এই বেটা কেন লেবার এমনি কি ডালে হয়ে থাকে, 100 লোক আইছে কেন অপেক্ষা করতেছে, বাতাস বইছে, তুই শুরু করে দিচ্ছ যে ফেসবুকে দেওয়ার মধ্যে শুরু করছ বৃষ্টির মধ্যে ডালাইতে কারের পাশে লিখে দিত। সবার দাবি সাংবাদিক আছে না, এরা সাংবাদিক আছে না, আমি ভিডিওটা কেটে দিছি। তারা ওই থানায় যাও, পুলিশে দাও স্যার। ফেসবুক থেকে কেটে দিছি ভিডিওটা। না ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন এটা, ফেসবুক থেকে ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন যাতে ঝামেলা তৈরি হয়, এই জন্য ইচ্ছাকৃতভাবে দিচ্ছেন। আমি এখন এটা ভিডিও করে দিচ্ছি নতুন। না না, এখন ভিডিও করলে হবে না। মানুষজনের জন্য কোন জায়গাটা দিলেও মনে হয় যে ইয়ে হবে না। হ্যাঁ, আমার মানে একটা ভাই আমার ভিডিওটা কাটতে দেন না। আমার দেন না মোবাইলটা।